হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আহারে বাংলা রান্নাঘর। আজকে আমরা তৈরি করব নোনতা সুজি। এর জন্য প্রথমে আমি 2 টেবিল স্পুন সাদা তেল কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিউব কিউব করে ছোট ছোট টুকরো করে কাটা একটি মাঝারি সাইজের গোটা আলু। আলুগুলিকে ভালোভাবে ভাজতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভাজার জন্য। এর মধ্যে আমরা সামান্য নুন ছড়িয়ে দেব আলুটিকে সেদ্ধ হওয়ার জন্য। আলুটি ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সুজি। সুজিটিকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা হতে হবে। সুজিটি যেন কাঁচা না থাকে, সুজি ভালো করে ভাজা হয়ে যেতে হবে। এরপর আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা কুচি। এরপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা পিস পিস করে কাটা। ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো 1 কাপ জল, কিন্তু এটা পুরোটা একেবারে দেব না, 3 বারে আমি এই পুরো 1 কাপ জলটাকে দেব। অল্প করে জল দেব এবং ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে আমি 3 বার 1 কাপ জল ইউজ করব। একেবারে দিয়ে দিলে সুজিটা ঘেঁটে যেতে পারে, এর ঝুরঝুরে ভাব নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা 1 কাপ জলকে 3 বারে দেব। এবার আমরা এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। দুই টেবিল স্পুন চিনি। এখানে আরো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতন গোলমরিচ পাউডার। এগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন দলা না পাকিয়ে যায়। ভালো করে নেড়ে নিয়ে এবার আমাদের নোনতা সুজি ভাজা ভাজা হয়ে গেছে। এটা সার্ভ করার জন্য রেডি। আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে সার্ভ করব। গরম গরম খেতে দারুণ লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।